লেবু, গরম পানি, মধু সবার কাছে খুবই সুপরিচিত একটি পানীয়। আমি আজকে কথা বলবো এটা কারা খেলে উপকৃত হবেন, কাদের জন্য কিছুটা স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, আর এটা কোন উপায় খেলে আপনি সর্বোচ্চ উপকারিতাটা পাবেন এ বিষয়ে কথা বলবো আমি পুষ্টিবিদ ইমদাদ হোসেন শপথ। এটা ওজন কমাতে সহায়ক হিসেবে কাজ করে, ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টের অভাব পূরণে সহায়তা করে। এর পাশাপাশি যাদের ডাইজেশনের প্রবলেম, খাবার সহজে হজম হয় না, তাদের জন্য এটা বেশ উপকারী। ত্বকের জন্য ভালো, এটা কোষ্ঠকাঠিন্য রোগীদের জন্য ভালো, যাদের ঠান্ডা লাগলে খুসখুস কাশি হয় তাদের জন্য ভালো, যারা খুব প্রেশার নিয়ে ব্রেনের চাপ নিয়ে কাজ করেন তাদের জন্য এটা রিফ্রেশমেন্ট একটা পানীয় হতে পারে এটা। এবার আসেন কোন উপায় খেলে এটা আপনার সর্বোচ্চের উপকারিতাটা পাবেন। আপনি মনে করে থাকেন যে লেবুর যেহেতু, মধু যেহেতু, তার মানে এর পরিমাণ বাড়িয়ে দিলে হয়তো আপনি এখান থেকে উপকারিতাটা পাবেন। নো, লেবুর ক্ষেত্রে মানবেন এক স্লাইস লেবু নেবেন, একটা গ্লাসের মধ্যে রেখে দিবেন, কোনো চাপ দেওয়ার প্রয়োজন নেই, শুধু রেখে দিবেন। দেওয়ার পরে হালকা কুসুম গরম পানি দিবেন, যতটুকু গরম পানি আপনি খেতে পারেন। কিছুটা সময় রেখে দিবেন, 5 থেকে 7 মিনিট রেখে দিবেন। এরপরে হাফ চামচ বা 1 চামচ যদি আপনি মধু দেন, দিয়ে মিক্স করে খেয়ে ফেলবেন। এক্ষেত্রে এটি হচ্ছে এর সর্বোত্তম উপকারিতা পাওয়ার পন্থা হচ্ছে এটি। আপনি সতর্কতা যদি বলেন তাহলে প্রথম সতর্কতা হচ্ছে, এটা বলা হয় যে সকালে খালি পেটে খাবেন এবং ম্যাক্সিমাম সেটাই করে, কিন্তু যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারা যদি এটা সকালে খালি পেটে খায় তাদের বমিও হয়ে যেতে পারে। তো সতর্কতা অবলম্বন করতে হবে তাদের, যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে, যাদের এই প্রবলেমটা চরমে, তাদের আসলে না খাওয়াটাই ভালো। আর যাদের সামান্যতম সমস্যা আছে তারা কোনোভাবে সকালে খাবেন না, দুপুরে খাওয়ার পরে অথবা বিকেলে হেঁটে এসে খাওয়ার পরে খেলে আপনার আর কোনো সমস্যা তৈরি হবে না। যাদের ওজন বেশি তারা চিন্তা করবেন যে কোনোভাবেই মধু যাতে হাফ বা 1 চামচের বেশি না হয়ে যায়, তাহলে আর ওজন নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা কোনো ধরনের সহায়ক ভূমিকা পালন করবে না। এবার আসেন সবচেয়ে বড় যে বিষয়টা, সেটা হচ্ছে যে যারা এটা খায় তাদের ম্যাক্সিমামের একটা অংশই হচ্ছে ওজন কমানোর কথা চিন্তা করে, অর্থাৎ আমি এটা খাবো আমার ওজন কমে যাবে। আমি সবসময় বরাবরই আমি একটা কথা আমার ভিডিওতে বলে থাকি, ওজন কমানোটা কোনো একটা বিষয়ের উপর নির্ভর করে না। আপনারা জানেন যাদের ওজন বেশি স্বাভাবিকভাবেই তাদের কিন্তু খাদ্যের প্রতি ভালোবাসাটা বেশি। সো তারা খুঁজতে থাকে আমি এমন কোন খাবারটা খাবো যেটা খেলেই আমার ওজন কমে যাবে। এরকম কোনো খাবার নেই যে আপনি খাবেন আর আপনার ওজন কমে যাবে। সেক্ষেত্রে এইটা এস্টাবলিশ করার মাধ্যমে অনেকের অনেক জটিলতাও তৈরি হতে পারে যে লেবু পানি, ডিটক্স ওয়াটার খেলেই ওজন কমে যাবে। আসলে এর মধ্যে পেকটিন ফাইবার নামক উপাদান থাকে, যেটা আসলে কিছুটা সহায়তা করে এই খাবারটাকে পাকস্থলীতে বেশি সময় ধরে রাখতে, যার দরুন ক্ষুধাটা একটু হলেও কম লাগে। এই বিষয়টা মাথায় রেখে পাশাপাশি তাকে যেটা করতে হবে, সে যদি দৈনন্দিন খাদ্য তালিকা মেনে চলে, দৈনন্দিন তার সুষম যে খাবারের তালিকা সেটা মানার পরে সে প্রত্যেকদিন যদি কিছু পরিমাণ ব্যায়াম করে, ক্যালোরি বার্ন করে, এরপরে যদি সে আসলে এই লেবু, মধু পানিটার দিকে নজর দেয়, তাহলে এর সর্বোচ্চ উপকারটা সে পাবে। মনে রাখবেন, ওজন কমানোর একটা জার্নি, এটা একটা খাবারের উপর নির্ভর করে যেমন হয় না, তেমনি খেয়াল রাখতে হয় যে প্রত্যেকটা বিষয় আপনি সঠিকভাবে পালন করছেন কিনা। তাহলে আপনি সঠিক খাবারের তালিকা মেনে চললে, দৈনন্দিন কিছু পরিমাণ ব্যায়াম করলে, তারপরে যদি আপনি এই ওয়াটারটাকে আপনি পরামর্শ নিয়ে খাওয়া শুরু করেন, তাহলে হয়তো আপনার এই সমস্যাটা থেকে আপনি অনেকটাই পরিত্রাণ পাবেন। সো সবার জন্য পরামর্শ হচ্ছে, শুধুমাত্র লেবু পানি এবং মধু কিন্তু আপনার ওজন কমাতে সহায়তা করবে না। এটা আসলে একটা সহায়ক ভূমিকা পালন করবে তখনই যখন আপনি দুইটা জিনিস মেনে চলবেন। 1 নম্বরে আপনার ওজনটাকে নিয়ন্ত্রণের জন্য খাবারের তালিকা মেনে চলবেন, 2 নম্বরে প্রত্যেকদিন কিছু পরিমাণ ফ্রি হ্যান্ড এক্সারসাইজ বা হাঁটবেন, তাহলেই আপনাকে এই পানীয়টা তখন আপনার শরীরে হেল্পফুল হবে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।